আবার অনেকে কয় আমরা স্টাফ টানি না। আরে বেটা, তুই স্টাফ টানস না, তুইও তো একটা স্টাফ। তোর গাড়িটা কি স্টাফ ছাড়া চলে? তুই কি অন্য গাড়িতে যাস না? না তোর বাবার হেলিকপ্টার আছে, তুই হেলিকপ্টার চলাফেরা করস? যে আমার দাদার হেলিকপ্টার আছে, আমার বাপের রকেট লঞ্চার আছে, রকেটে উঠি ডাইরেক্ট মনে করেন ডিপুতে গিয়ে নামি, গাড়ি একটা বাইক করে চালাই। প্রায় স্টাফের অপমান অপদস্থ হইতে হয়, লোকালে উঠুক কিংবা পরিবহনে উঠুক। কিছু পরিবহনের ড্রাইভার আছে ভাই, যে আপনি পরিচয় দিচ্ছেন স্টাফ কিংবা সিঙ্গেল দিচ্ছেন, আপনি উঠাইবই না। মানে আপনি মনে হয় কি করছেন জানেন, মানে এমন পিটাইছেন মাইরা মুইরা মনে করেন আর বাড়ি বিটার সম্পদ অর্থ টাকা পয়সা যা তোর বউডারে শুধু আপনি লয়ে গেছেন গা। এর মুখে এরকম একটা বিরক্তিকর মনে করেন সাপ দেওয়া যায়, মনে হয় টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু আপনি লিখে লয়ে গেছেন, এরকম একটা বিরক্তিকর অবস্থা দেওয়া যায়। আসলে এরকম তো হওয়াটা ঠিক না। কিছুদিন আগে একটা হৃদয় বিতরক একটা ঘটনা ঘটে গেছে। এক ভদ্রলোক আইসা পরিচয় দিচ্ছে যে ভাই আমি পুলিশের লোক, আমার একটু ইমিডিয়েটলি ভাবে যাইতে হইব বরিশাল নতুলাবাদ থেকে। নাম হচ্ছে আব্দুল্লাহ ভাই, আমাদের RM280 গাড়ি চালায়, অনেক ভালো লোক, অনেক সিনিয়র ড্রাইভার। উনি মনে করেন যেরকম পুলিশ হিসাব পরিচয় দিচ্ছে যে ভাই আমার কাছে আমার একটু তাড়া আছে, আমার একটু নেওয়া যাওয়া যায় কিনা। চিন্তা করছে যে পুলিশ প্রশাসন নিয়েই তো আমাদের চলা লাগে, আমরা রাস্তায় থাকি, পুলিশ প্রশাসনও রাস্তায় থাকে, আমাদের নিয়ে ওরা ভাবে, আমাদেরকে নিয়েও তো আমাকে ভাবার অনেক কিছুই আছে। এখন আইসা যেহেতু বলছে নিচে নেওয়ার পরে লোকালের মালিক সমিতির লোকজন আইসা মনে করেন 2000 টাকা জরিমানা করছে। ড্রাইভার যে বলতেছে বারবার কইরা যে ভাই উনি একজন পুলিশ সদস্য, উনি আইসা পরিচয় দিচ্ছে, ওনার তারা আছে, ওনার যেতে হইব, এই জন্য আমি ওনারে নিচ্ছি। এখন মনে করেন এটার জন্য সেই ড্রাইভারে মনে করেন নামায়া, যেরকম ওই ড্রাইভার আবার কি করছিল, মোবাইল বাই করছিল ভিডিও করার লিগা। এই বিষয়টারে নিয়ে এক কথা দুই কথা কাটাকাটি কইরা ওই ড্রাইভারের স্টার্টিং এর ভিতর আইসা বিতর্কিত ভাবে মনে করেন মাইর করলো, ড্রাইভারে মারলো, বিতর্কিত ভাবে ড্রাইভারে মারলো। তাইলে একজন আজকে প্রশাসনের লেগে আজকে আমার ওই ড্রাইভার ভাইটা অপমান হইলো, প্রশাসন কর্তৃপক্ষ কিন্তু এটা দায়বদ্ধতা নাই, এই বিষয়টা কিন্তু দেখেও নাই পুলিশ প্রশাসন। এটা আপনার কালের কণ্ঠ এক নিউজে একটা নিউজ হয়েছিল, আবার বরিশালের কিছু ছোটখাটো একটা নিউজ হয়েছে। এই বিষয় নিয়ে মনে করেন যেরকম কোনো সূত্রপাত কিংবা এটার একটা প্রতিবাদ কিংবা একটা তীব্র নিন্দা, এটা আমরা কিন্তু ড্রাইভাররা দেই নেই। এখন অনেক সময় পুলিশ প্রশাসন মনে করেন রাস্তাঘাটে সিঙ্গেল দেয়, আমরা নিতে পারি না, কিংবা নিলেও মনে করেন আমাকে অনেক কাঠকর পড়াইতে হয়। প্রায় সময় দুজন, একজন, তিনজন কিংবা বিভিন্ন জায়গায় গাড়ির যাত্রী নামাইলে অনেক সময় এসে বলে যে ভাই নেওয়া যাবো কিনা, একটু নিয়ে যান না ভাই, আসলে গাড়ি পাইতাছি না, কিংবা একটু তারা আছে, সেই ক্ষেত্রে নিয়ে যায়। আমার গাড়িতে সিট হইলো 36টা, অনেক সময় জায়গা না থাকলে আমার সাথে কথায় নিয়ে যায়, একজন কিংবা দুজন হইলে নেই। আবার অনেকে যদি কয় ভাই টাকা নাই, তখনও নিয়ে যায় ভাই। কিন্তু এইসবের ভিতরেও আসলে কিন্তু অনেক কাঠগড় মনে করেন পোয়াইতে হয়, কিংবা কতটা যন্ত্রণা যে মনে করেন সইতে হয় আর পোয়াইতে হয়, এটা একমাত্র যে টানে একমাত্র সেই বুঝে। এখন কিছু পরিবহনের ড্রাইভার যেরকম ধরেন আপনারে ভাল লাগে না, আপনারে নেয় নাই, কিংবা মনে করেন একজন ইস্টা ভাইয়া পরিচয় দিচ্ছে, হ্যাঁ নেয় না, কিংবা হ্যাঁ জিগায় না। যদি ঢাকা থেকে বরিশাল যাই, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে মনে করেন যেরকম আপনার বগাইল মানে ভাঙ্গার আগে একটা চেক আছে, তারপর আরেকটা চেক আছে আপনার গিয়ে মনে করেন ট্যাগেরা, আমাদের হোটেল বিরতি যখন দেয় তখন একটা চেক আছে। এই দুইটা চেক হওয়ার পরে আবার লোকালের যে মালিক সমিতি আছে, মানে আপনি একটা লোক উঠাইছেন, একটা ছবি তুলে আবার আইছেন, মাথা প্রতি 1000 টাকা জরিমানা। যারা ঢাকা, বরিশাল, বরগুনা, পাথরঘাটা, মঠপাইড়া, কলাপাড়া, আপনি এই রোডে যারা গাড়ি চালান, বরিশাল বিভাগে যারা গাড়ি চালান, তারা অবশ্যই জানেন যে মালিক সমিতির একটা নীতিমালা আছে, নীতিমালা অনুসারে চলা লাগে। আসলে ভাই আপনিও একজন ড্রাইভার, আমিও একজন ড্রাইভার। আপনি যদি আমার ছাড় না দেন, আজকে আমার বেলায় কালকে আপনার বেলা, আজকে আপনি আমার ছাড় দিবেন না, কালকে আপনিও ছাড় পাইবেন না।